ওই আমেরিকান মনোবিজ্ঞানী ও উইলিয়াম শেলডনে আর কি বলতেছে আর কি যে এরা সাধারণত খুব পাতলা ও লম্বাটে প্রকৃতির হয়। এদের বিপাক ক্রিয়া, হ্যাঁ এই যে এদের বিপাক ক্রিয়া বিপাক ক্রিয়াটা কি বুঝতে পারছেন? হ্যাঁ কারেক্ট, এই তো দেখছেন, ধরতে পারছেন। বিপাক ক্রিয়াটা মানে পেটের যত খাবার হজম করার জন্য, খাবারটাকে মানে প্রসেস করার জন্য খুব দ্রুত কাজ করে। এদের বিপাক ক্রিয়া খুব দ্রুত কাজ করে। এদের বিপাক ক্রিয়া খুব দ্রুত কাজ করে, দেখছেন, ধরতে পারছেন। এটি আসলে দেখেন তাহলে কি হইলো, এটা বিজ্ঞানে বললো, এখানে চিকিৎসায় বললো। দেখেন তাহলে এইগুলা মানুষ এই কারণেই বললাম, শারীরিক শিক্ষাটা আসলে শুধু শরীর চর্চাই না, এখানে অনেক কিছু আছে। তাই এরা সাধারণত খুব পাতলা ও লম্বাটে প্রকৃতির হয়। এদের বিপাক ক্রিয়া খুব কাজ করে। আচ্ছা, যার ফলে এদের শরীরে সহজে ফ্যাট বা পেশি জমে না। যার ফলে এদের শরীরে সহজে ফ্যাট বা পেশি জমে না। ফ্যাট বা পেশি জমে না, পেশি জমে না। এবং ওজন বাড়তে বেশ কষ্ট করতে হয়। ওজন বাড়াতে বেশ কষ্ট করতে হয়। এই যে যারা চিকুন এবং লম্বা, খুব পাতলা এবং লম্বা, তাদের দেখবেন ওজন বাড়ে না। দীর্ঘ বছর পরও দেখবেন কি বসে দোকানদারি করে, বসেই থাকে, কাজকর্ম করে বসেই। আমি এমন অনেক ব্যক্তিরে দেখছি, সে বৈশা মানে সরকারি কাজ করে। সরকারি মানে কি, ওই যে হিসাব সরকারি বলা হয় না, গদির, হ্যাঁ এরকম একটা শব্দ শুনছি আর কি। তো ওই লোকটাকে আমি দীর্ঘদিন যাবৎ দেখছি বসে খাতায় এই সরকারি হিসাব খাতা এইগুলা করে। কিন্তু দেখা যায় যে সে যেরকম আমি 10 বছর আগে যেমন দেখছি তাকে এখনও সেই রকমই দেখা যায়। কেন? এই যে সে এই অ্যাক্টোমর্ফ ধরনের, যে শেলডন যে বলছে অ্যাক্টোমর্ফ, এই ধরনের লোক খুব পাতলা এবং লম্বা, তাদের বিপাক ক্রিয়াটা খুব দ্রুত কাজ করে, অন্য মানুষদের এটা করে না। এই কারণে আপনি দেখেন তাদের ফ্যাটও জমে না, ওজনও বাড়ে না, ওজন বাড়তে খুব কষ্ট করতে হয়। আচ্ছা, 2 নম্বর হলো মেসোমর্ফ। 2 নম্বরটা এখানে দেখি, মেসোমর্ফ। এদের শারীরিক গঠন পেশিবহুল এবং অ্যাথলেটিক্স। খুবই এই মানে সব ধরনের খেলাধুলায় সে পারদর্শী। আপনি যারা দেখবেন ক্রিকেট ভালো পারে বা ফুটবল যে ভালো পারে, সে ক্রিকেটও ভালো পারে। এই অ্যাথলেটিক্স মানে হলো ক্রিকেটও ভালো পারে, ফুটবলও ভালো পারে, আবার ভালো দৌড়াতেও পারে, আবার সাঁতারও ভালো পারে। তাই এইটাকে বলা হয় অ্যাথলেটিক্স একটা খেলা না, অনেকগুলোর খেলার সমন্বয়ে অ্যাথলেটিক্স নাম দিছে। দৌড়ও ভালো পারে, সব এই দিক দিয়েই ভালো পারে। এই কারণে তাদেরকে এই মেসোমর্ফ বলে। এদের শারীরিক গঠন পেশিবহুল ও অ্যাথলেটিক্স। এদের হাড় ও পেশি প্রাকৃতিকভাবেই সুগঠিত। এদের হাড় ও পেশি প্রাকৃতিকভাবেই সুগঠিত। ভাবেই সুগঠিত হয়। হ্যাঁ,
হয়। এরপরে এরা খুবই সহজে শরীরের ওজন কমাতেও পারে, বাড়াতে পারে। এরা খুবই সহজে শরীরের ওজন কমাতেও পারে, আবার বাড়াতেও পারে। আবার বাড়াতে পারে। হ্যাঁ, তাহলে দেখেন একটু এইগুলা একটু খেয়াল রাখবেন। আমাদের বা আমরা যখন বাইরের দেশে মানে ভারতের দিকে নজর দিই, দেখবেন অনেক অভিনেত্রী অভিনেতা তাদের এখন যখনই দেখা গেল যে ওজন কমানোর জন্য প্রয়োজন, তখন দেখবেন তারা 2-3 মাস নানানভাবে নানান প্র্যাকটিস নানান কিছু করে দেখবেন কি ওজন প্রায় 15-20 কেজি 25 কেজি কমায় লাইতে পারে। যেমন শাহরুখ খান, আমি একটা পরিচিত, ওর এক সময় ওজন কমাতে বলছে, ওর একটা অভিনয় করার জন্য চলচ্চিত্র পরিচালক বলছে, দেখা গেল কমাই ফেলাইছে। আবার দেখা গেল যে ঋত্বিক রোশন একটা ছবি করছে, ওর ওজন বাড়াইতে বলছে, ও বাড়াইও ফেলছে। কেন? ওই যে ওরা সুগঠিত প্রাকৃতিকভাবে এবং অ্যাথলেটিক্স। আপনারা ওদেরকে খালি চোখে যেভাবে দেখি যে মনে হয় ওরা কোনো ব্যায়াম ট্যায়াম করে না, ওরা গুলাম অনেক বেশি পরিশ্রমী। হ্যাঁ, ওরা অনেক বেশি পরিশ্রমী এবং অনেক সুস্বাস্থ্যের অধিকারী। কেন? ওরা সুষম খাবার মেনটেন করে, ওরা টাইম টু টাইম সব কিছু মেনটেন করে এবং ওরা এই শারীরিক শিক্ষারই অন্তর্ভুক্ত। তাই ওরা আজকে এই কারণেই ওরা খুব অ্যাথলেটিক্স এবং সুস্বাস্থ্যের অধিকারী। যাই হোক, আমি আজকে এখানেই হ্যাঁ ওটা রাইখা দিলাম আমি। আপনি এই পর্যন্ত এই পর্যন্তই আজকে পড়বেন, আগামী দিন পড়বেন আরও। আল্লাহ দেখি, আল্লাহ যদি চায় আগামী সপ্তাহে সুস্থ রাখে, ভালো যদি রাখে, তো শুনছি অনেক স্টুডেন্ট আসবে। যদি আসে আল্লাহর রহমতে এগুলো আমি করবো না। আপনার ওই একটা ওইটা আমি ইচ্ছা করে রাইখা দিলাম। হ্যাঁ, একটা রাইখা দিলাম। না ওইটা ইচ্ছা করে একটা আপনি এতটুকু শেষ করেন, সমস্যা নাই, করেন, তারপরে আগামী দিনে করবো। ঠিক আছে, ভালো থাকেন।